কিন্তু প্রতিটা উন্নয়নের সাথে সাথে অভিযোগও জমতে লাগলো। স্বৈরাচারিতা, বিরোধী দমন, গণতন্ত্রের সংকোচন, শব্দগুলো বাতাসে ভেসে বেড়াতে লাগলো। যত বছর গেল শব্দগুলো ক্ষোভে রূপান্তরিত হলো। এরপর 2014, 18, 24 জয় জয় আর জয়। কিন্তু নির্বাচনের মাঠ ফাঁকা, বিরোধীরা নেই, আছে শুধু বিতর্ক। জুলাই 2024 ছাত্রদের কোটা আন্দোলন, রক্ত, ক্ষোভ, দেশের মাটি অস্থির হয়ে উঠল। Prompting the government to shut down the internet nationwide. প্রোটেস্টারদের দমন করতে টিয়ার গ্যাস, রাবার বুলেট ছোড়া হলো। এমনকি সেই প্রথমবার সারা দুনিয়া সাক্ষী থাকলো যে ছাত্র আন্দোলন রুখতে ঢাকার রাজপথে নেমেছে ট্যাঙ্ক। On the 16th of July, security forces unleashed a harsh crackdown, deploying অগ্নিগর্ভ গোটা বাংলাদেশ। প্রতিবাদ তখন আর শুধু কোটা আন্দোলনেই থেমে থাকলো না, বরং রোষের মুখে পড়ল সরাসরি শেখ হাসিনা। প্রতিবাদকারীরা ডিকটেটর ঘেরাও বলে স্লোগান দিতে থাকে। বেশ কিছু সরকারি বিল্ডিংয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। হাসিনার তরফ থেকে পুলিশের কাছে নির্দেশ আসে শুট অ্যান্ড সাইটে, মানে রাস্তায় কোনো প্রোটেস্টারকে দেখা মাত্রই যেন গুলি করে মেরে দেওয়া হয়। 16 জন নাবালক বাচ্চার মৃত্যু হয়, তার মধ্যে একজন প্রি স্কুলারও ছিল। বাংলাদেশের ঢাকা শহর এক প্রকারের ওয়ার জোনে পরিণত হয়ে যায়। শুধু 16 থেকে 20 জুলাইয়ের মধ্যেই মারা যায় 100 জনেরও বেশি স্টুডেন্টস। 23 জুলাই রাতে কাউকে কিচ্ছু না জানিয়ে 36টা আনআইডেন্টিফাইড বডিকে গণকবর দিয়ে দেওয়া হয়। ফলে উন্মত্ত জনতা হাসিনার বাসভবনে হানা দেয়, লুটপাট চালায়। 5ই আগস্ট 2024 তিনি পদত্যাগ করলেন, লুকিয়ে বাংলাদেশ ছেড়ে চলে গেলেন ভারতে, আবার এক পলিটিক্যাল অ্যাসাইলাম। Bangladesh erupts in celebration. হাসিনা এখন দেশ থেকে অনেক দূরে, কিন্তু বিচার থামে। Decided to inflict her with only one sentence, that is sentence of death. মামলা, সাক্ষ্য, আদালত, আর অবশেষে 2025 সালে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায়। একটা জীবনের ট্র্যাজিক চূড়ান্ত, যেখানে এক শহীদের কন্যা থেকে ছাত্রনেত্রী, প্রোটাগনিস্ট থেকে প্রতিদ্বন্দ্বী, আন্দোলনের মুখ থেকে শাসক, এবং